তো আজকে এখানে যেটা দেখাচ্ছি আমরা সার্কিট বানাবো সেটা হলো আম, কয়েকটা এলইডি লাইটকে আমরা ড্রাইভ করব একটা স্পেশাল আইসি দিয়ে 74HC595 আইসি দিয়ে। তো সেটার জন্য আমরা যেটা নিব, আমরা 8টা ডিফারেন্ট এলইডি নিব, সেই সাথে আমাদের 220 ohmsের 8টা রেজিস্টার্স লাগবে। আমাদের আইসি আছে এখানে, যেটা 74HC595 আইসি, এবং অ্যাজ ইউজুয়াল আমাদের রাসবেরি পাই আছে এখানে, আর কিছু আমাদের চাম্পার ওয়্যার লাগবে। তো কাজ শুরু করা যাক। ওকে, তো এই লেসনে যেটা আমরা করব সেটা হলো আমরা কয়েকটা এলইডি কে আমরা ড্রাইভ করব হলো একটা স্পেশালাইজ আইসি দিয়ে, 74HC595 আইসি দিয়ে, এবং আমরা এক্ষেত্রে আমরা রাসবেরি পাই জিপিআইও ইন্টারফেস আমরা ইউজ করব। তো 74HC595 আইসি সেটা একটা 8 বিট শিফট রেজিস্টার, আর এটার বেসিক্যালি ফিজিক্যাল ডেসক্রিপশন সেটা হলো এটার 16 ডিফারেন্ট পিন আছে। 16 ডিফারেন্ট পিনের মধ্যে এখানে বেসিক্যালি আপনার পাওয়ার যাবে হলো পিন নাম্বার 16-এ, আর গ্রাউন্ড পয়েন্ট আছে নাম্বার 8। ওকে, আর বেসিক্যালি Q2Q7 8 বিট প্যারালাল ডেটা আউটপুট পিনস, আর এটা এবল টু কন্ট্রোল 8 এলইডিকে আমরা এখানে এটা দিয়ে ড্রাইভ করতে পারবো। তো এখন দেখি স্কিমেটিক ডায়াগ্রামটা। আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা 5 ভোল্ট কানেকশান দিয়েছি, আমাদের ভিসিসিকে গ্রাউন্ড কানেকশানটা গ্রাউন্ডে চলে গেছে। এখান থেকে বেসিক্যালি জিপিআইও 17 পিন, জিপিআইও 18 পিন এবং জিপিআইও 27 পিন, তো এগুলোকে যথারীতি আমার পিন নাম্বার 12, পিন নাম্বার 11 এবং পিন নাম্বার 14 এখানে কানেকশন দেওয়া হয়েছে। আমার আউটপুটগুলা বেসিক্যালি Q0 থেকে Q7 পর্যন্ত আমি এলইডিগুলোর সাথে কানেকশান দিয়েছি, যেটা 220 ohms একটা রেজিস্টারের মাধ্যমে, আর এলইডিগুলোকে গ্রাউন্ড করা হয়েছে, গ্রাউন্ড অপর প্রান্তকে গ্রাউন্ড করা হয়েছে এখানে। তো এইগুলো আমার স্কিমেটিক, আর বেসিক্যালি চিত্রটা এরকম হবে কানেকশান দেওয়ার সময়। তো এটাই মোটামুটি কানেকশান। আর এখানে আমাদের কোডটা আছে, যে কোডটা আমরা এক্সিকিউট করে দেখব আমরা করতে পারি কিনা, আমরা যে 8টা ডিফারেন্ট এলইডি নিয়েছে ওদেরকে ড্রাইভ করতে পারি কিনা। ওকে, তো এই তো এবার হাতে কলমে কাজটা করা যাক। সো এখানে আমি বেশ কিছু কানেকশন দিয়েছি। সো যে কানেকশনগুলো হাইলাইট করার মতো সেগুলো হলো, আমি 5 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই যেটা নিয়েছি সেটা হলো আমার রাসবেরি পাইয়ের জিপিআইও থেকে, এবং গ্রাউন্ড কানেকশন করেছি এখানে। গ্রাউন্ড কানেকশন আমি বোথ জায়গা থেকে গ্রাউন্ড করেছি। এটা হলো জিপিআইও ইন্টারফেসের সোফার যে কানেকশনটা আমি দিয়েছি। আর আমার যে আইসিটা আছে 74HC595 আইসি, এটার ভিসিসি আমি কানেক্টেড দিয়েছি এখানে 5 ভোল্টেজের সাথে। ভিসিসির সাথে আরও যেই কানেকশনটা যাবে সেটা হলো পিন নাম্বার 10, 9, 10, 9 ভিসিসির সাথে কানেকশন গেছে। আমরা গ্রাউন্ড করব হলো আমাদের যে পিন নাম্বার আছে 13, ওটাকে আমরা গ্রাউন্ড করে দিব, তো সেটাকে আমি গ্রাউন্ড করে দিয়েছি এখানে। আর একটা গ্রাউন্ড হবে হলো আইসির, সেটা হলো আইসির যে গ্রাউন্ড পিন নাম্বার 8, এটা গ্রাউন্ড কানেকশন হবে, তো এটাও আমরা গ্রাউন্ড করে দিয়েছি এখানে কমন গ্রাউন্ডের সাথে। ওকে, সো এটা হলো এখানকার কানেকশন। তো আমি আমার এলইডিগুলো কানেক্ট করেছি। সো এলইডির নেগেটিভ পোর্শনটা এখানে ডাইরেক্টলি গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, আর দ্য আদার সাইড পজিটিভ সাইডটাকে একটা রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করা হয়েছে 220 ohms রেজিস্ট্যান্স দিয়ে, এবং এগুলোকে আমি আমার জিপিআই পোর্টের সাথে কানেক্ট করব।
আইসির বেসিক্যালি 8টা পিন আছে, যেগুলো হলো Q0 থেকে Q7 পর্যন্ত। সো Q0 শুরু হয়েছে এখানে পিন নাম্বার 15 থেকে। সো Q0 যে পিন নাম্বার 15, সেই পিন নাম্বার 15টাকে আমার প্রথম এলইডির সাথে কানেক্ট করেছি এখানে। ওকে, যে রেজিস্ট্যান্সের সাথে এখানে প্রথম এলইডির সাথে কানেক্ট করেছি। আর তারপরে আমার বাকি Q1 হলো পিন নাম্বার 1 to 7, পিন নাম্বার 1 to 7 এগুলো হলো Q1 থেকে Q7 পর্যন্ত। বাকি 7টা পিনকে আমি এখানে এলইডির সাথে এই যে রেজিস্ট্যান্সের পরে এগুলো কানেক্ট করেছি। তো আমি এখন যে কানেকশনগুলো আমার বাকি ছিল সেগুলো হলো আইসির সাথে জিপিআইও পোর্টের কানেকশন দেওয়া। সো আইসির পিন নাম্বার 14, পিন নাম্বার 14 এখান থেকে গেছে হলো জিপিআইও 17-এর সাথে। ওকে, তারপরে জিপিআইও 27 এসছে আইসির এখানে বেসিক্যালি 11-এর সাথে। জিপিআইও 27 আইসির পিন নাম্বার 11-এর সাথে। জিপিআইও পোর্টের 17-এর সাথে এসছে বেসিক্যালি 14, আমরা যেটা কভার করলাম ওটাকে। আর জিপিআই পোর্টের 11-এর সাথে এসছে 27, আর জিপিআই পোর্টের 12-এর সাথে 12-এর সাথে গেছে হলো 18। ওকে, এই যে 12 এটা কানেক্টেড হচ্ছে 18-এর সাথে। ওকে, তো এই আমার কানেকশন কমপ্লিট। এখন আমি কোডটা এক্সিকিউট করে দেখি কি অবস্থা। Thank you.